স্লিপারি মেঝেতে রাখা বা তাকে বেঁধে রাখা, এইসবের ক্ষেত্রে থেকেই প্রবলেমটা হয়। খুব শর্ট মাজেল বা খুব লং মাজেল কখনোই হবে না। খুব শর্ট মাজেল হলে সে রিট্রিভ করতে পারবে না, একটা বড় পাখিকে সে মুখের মধ্যে ধরতে পারবে না। হ্যাঁ, গোল্ডেন কখনোই স্কোয়ার ডগ হবে না। গোল্ডেন একটু লং ডগ হবে, তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। আর আমাদের এখানে যে আমরা যেরকম মানুষ যেরকম খাই, যে ভাতের সাথে একটুখানি মাংস, ওদেরকে কিন্তু ওই প্রপোর্শনে দিলে হবে না, কারণ ওরা যদি ওরকম পরিমাণে ভাত খায় ওদের কিন্তু পেট ফুলে যাবে, পেটের আন্ডারলাইন একদম নষ্ট হয়ে যাবে। আপনারা দেখে নেবেন যে হিপের যদি কোনো প্রবলেম বাই চান্স হয়ে যায়, তার ধরুন আপনি একটা বাচ্চা নিয়েছেন, তার হিপের প্রবলেম হয়েছেন, তার কিন্তু ওয়েটটা মেনটেন করবেন। একটা জাজ কিন্তু তার নিজের পছন্দটা করতে এখানে আসেনি, একটা জাজ জাজিং করতে এসে অ্যাজ পার ব্রিড স্ট্যান্ডার্ড। ব্রিড স্ট্যান্ডার্ডটা কোনো জাজ লেখেনি। আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব একটা গোল্ডেন রিট্রিভার যদি আপনার বাড়িতে আছে বা আপনি নেবেন ভাবছেন, ফিউচারে আপনার শো করার আছে। তার থেকেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে আপনার বোঝা যে শো এর মাঠে যিনি আপনার ডগটাকে জাজ করছেন, যিনি শো এর মাঠে জাজ থাকছেন, তিনি কোন কোন প্যারামিটার বা এফসিআই এর কি প্যারামিটার আছে যেগুলোর ওপর আপনার শোকে জাজ করা হয়। আমার সাথে সৌরভ দা আছেন, আমরা আলোচনা করব। দাদা, আজকের এই ভিডিওটাতে একটা কমপ্লিট গাইডলাইন বা কমপ্লিট গাইডেন্স চাইবো যারা ভিডিওটা দেখছে ভিউয়ার্সদের জন্য, যে কোন কোন জিনিসগুলো, এবং উইথ আমরা পুরো রেফারেন্স দিয়েই করবো, সাথে যারা বুঝতে পারে তাদের জন্য হ্যান্ড রোলস হয়। তো আপনি যদি একটু শেয়ার করেন যে একটা একটা করে এরিয়া, যে এই জিনিসগুলো দেখা হয় এবং আপনারা এই প্যারামিটারগুলো ফলো করুন। গোল্ডেন রিট্রিভার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে এটা রিট্রিভার ব্রিড। এর মেন হচ্ছে তার জন্য মোটামুটি স্ট্রং একটা হেড হয়, মানে একদমই সরু উইক হেড কখনোই হবে না, না ল্যাব্রাডরের না গোল্ডেন রিট্রিভারের। তারা রিট্রিভার, তারা যাতে একটা বড় পাখিকে রিট্রিভ করতে পারে। লেন্থ অফ মাজেল অক্সিপুট থেকে তার যে নোজ থেকে যে লেন্থ অফ মাজেল ইকুয়াল হচ্ছে অক্সিপুটের যে মাথার যে এটা লেন্থ অফ রেশিও 1:1 সেম হবে দুটো। খুব শর্ট মাজেল বা খুব লং মাজেল কখনোই হবে না। খুব শর্ট মাজেল হলে সে রিট্রিভ করতে পারবে না, একটা বড় পাখিকে সে মুখের মধ্যে ধরতে পারবে না। সে খুব শর্ট টাইপের থ্যাবরা টাইপের মুখ। অনেকেই ল্যাব্রেটরকে বক্স ফেস, অ্যাপেল হেড এইসব বলে, পাঞ্চ ফেস নানান রকম নাম দিয়ে বিক্রি করা হয়। ওটা কখনোই না। একটা ল্যাব্রেটরের হেড ল্যাব্রেটরের মতন হবে, একটা গোল্ডেন রিট্রিভারের হেড গোল্ডেনের মতো হবে, একটা রটের হেড রটের মতন হবে। রটের মতন বড় মাথা ল্যাব্রেটর কখনোই হবে না। এই ল্যাব্রেটর গোল্ডেন রিট্রিভার দুজনেরই এক্সপ্রেশন হবে কাইন্ড এক্সপ্রেশন। তারা কখনোই রুড হবে না, তারা কখনো শাই হবে না। যদি কোনো ল্যাব বা গোল্ডেন বাইটার হয়, সেটা কোনো সময় এই ব্রিড কখনোই সেই ডিমান্ড করে না এই ক্যারেক্টার। এটা রট না, এটা ডোবারম্যান না। এরা ফ্রেন্ডলি হবে। এরা যখন মাঠে ঢুকবে এরা হ্যাপিলি মুভ করবে, ফ্রি মুভ করবে। গ্রাউন্ড কভার ভালো হবে, টেল ক্যারেজ ভালো হবে, আর মাজেল স্ট্রং থাকতে হবে। মাজেল কখনোই মানে উইক মাজেল হবে না। আমার দেখা এরকমও আছে যে কিনা বেস্ট ইন শো পাচ্ছে একটা গোল্ডেন, সে কিনা একটা গ্লাস থেকে জল খেতে পারে, এরকম তার হেড। এটা কখনোই হওয়া উচিত না এটা। তারপরে টপ লাইন লেভেল টপ লাইন হবে। স্লোপিং টপ লাইন কখনোই হবে না, না ল্যাব্রেটরের না গোল্ডেনের। লেভেল টপ লাইন হবে। আর অ্যাঙ্গুলেশন প্রপার 4 কোয়ার্টার হবে। ভালো 4 কোয়ার্টার না হলে কখনো সে ভালো মুভ করতে পারবে না, গ্রাউন্ড কভারেজ ভালো হবে না। কোট টেক্সচার ভালো, ইনার কোট থাকতে হবে। লেন্থ অফ কোট আমি আগেও বলেছি যে একদম নেসেসারি না লেন্থ অফ কোট, কারণ এটা একটা ন্যাচারাল একটা সার্কেল যেখানে কিনা কোট শেডিং হয়, সেখান থেকে কোটের উঠতে লম্বা হতে অনেকটা টাইম লেগে যায়। এবার লেন্থ অফ কোট শর্ট থাকা মানে সে কুকুরটা খারাপ, বা লেন্থ অফ কোট বড় হওয়া মানে সে কুকুরটা ভালো, একদমই না। কোট টেক্সচারটা ভালো হতে হবে, ইনার কোট থাকতে হবে যাতে ওয়াটার রেপিলেন্ট হয়। ইনার কোটে থাকলে তারা যখন সাঁতার কাটে ভেতরে জল কম ঢোকে, একদম ঢোকে না তা না, কিন্তু তাকে ওয়েদারের থেকে সেভ করে। তারপরে ডগের বাইট প্রপার সিজার বাইট হতে হবে, কমপ্লিট সিজার বাইট হতে হবে, প্রপার সিজার বাইট গান ডগে একদম মাস্ট। লোয়ার জয়ের দাঁত এদিক ওদিক হয়ে আছে বা লোয়ার জয়ের দাঁত বেরিয়ে আছে, এটা ঠিক না গান ডগের। তারপরে রিপ কেজ, প্রপার রিপ কেজ হতে হবে যাতে লাং ভালো জায়গা পায়, স্পেস পায় পাম্প করার জন্য, কারণ এটা একটা ওয়ান টাইপ অফ ওয়ার্কিং ডগ। গানডগ একটা ওয়ান টাইপ অফ ওয়ার্কিং ডগ, মানে ল্যাব্রেটর হোক বা গোল্ডেন হোক, এরা জলে সাঁতার কাটবে, তারা যে কোনো ওয়েদারে তাকে রিট্রিভ করার জন্য তাকে দৌড়াতে হবে, তার প্রপার দম দরকার, সেই লাংয়ের স্পেস দরকার। রিপকেজ যদি চ্যাপটা হয় তাহলে সে লাং সেই অতক্ষণ দম নিতেই পারবে না, অত ভালো সে অক্সিজেন দিতে পারবে না, দম পাবে না। তারপর টেল ক্যারেজ লেভেল টেল ক্যারেজ হতে হবে, টপ লাইনের সঙ্গে সে লেভেল ক্যারি করবে। তারপরে ম্যাক্সিমাম প্রচুর গোল্ডেনের ইস্ট ওয়েস্ট একটা সামনে টোয়ের প্রবলেম হয়, এই জিনিসটাতে না হয়, এটা ছোটোর থেকেই এটাকে মেনটেন করা উচিত। এটা শোয়ে ডগের ক্ষেত্রে এটা খুব বাজে। প্রপার অ্যাঙ্গুলেশন, ওভার অ্যাঙ্গুলেটেড একদম ঠিক না, প্রপার বেন্ড অফ স্টেপল হওয়া দরকার।
না হলে সে পেছনের পা হচ্ছে মানে মেশিন, যেখান থেকে সে স্ট্রেংথটা পাবে মুভ করার জন্য। যদি সে ঠিক মতন প্রেশার না দিতে পারে পেছনের পায়ে, তাহলে সে পারবে না। বড় হক যেন না হয়, হক যেন ছোট হয় মোটামুটি। উইদার্সের শোল্ডার ব্লেড প্লেসমেন্ট যেন ঠিক থাকে। লেন্থ অফ লয়েন আমি একটা কথা বলতে চাই, গোল্ডেন আর ল্যাব্রাডর কখনোই কিন্তু স্কোয়ার হবে না। এটা আমাদের ওয়ার্কিং ব্রিডের ক্ষেত্রে ডোবারম্যান বা বক্সারকে আমরা স্কোয়ার বলি, কখনোই কম্প্যাক্ট স্কোয়ার হবে না গোল্ডেন একটু লং হবে। গোল্ডেন যদি আপনি 11:12 রেশিও ধরতে পারেন, 11 ইঞ্চি যদি হাইট হয় 12 ইঞ্চিস ওর লেন্থ হবে। যদি 22 ইঞ্চি হাইট হয় ওর 24 ইঞ্চিস লেন্থ হবে। হ্যাঁ, গোল্ডেন কখনোই স্কোয়ার ডগ হবে না। গোল্ডেন একটু লং ডগ হবে। টেল সেটিং এর ক্ষেত্রে টেল অনেক জায়গায় হয় একটু ওপরে হাই সেট টেল হয়, যেখানে কিনা টপ লাইনের পরে একটা কার্ভ হয়ে তারপরে টেলটা হয়। তার থেকে বেটার, যখন একটা কম্পেয়ার করতে তার থেকে বেটার টপ লাইন যদি পাওয়া যায়, মানে টপ লাইনের সঙ্গেই টেলটা, সেটা অনেক দেখতে বেটার, ভালো লাগে, অনেক সুন্দর, যেটা ব্রিড ডিমান্ড করে। তারপর হচ্ছে মুভমেন্টের সময় যখন আপ ডাউন মুভ করার সময় আমরা যেটা দেখি যে প্রপার স্টেপিং, যেটা পেছনের পায়ের মুভমেন্ট বা সামনে এলবো আউট বা পেছনের পা যে অনেক সময় ভেতর দিকে মারছে বা বাইরের দিকে মারছে পেছনের পা, শোয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস যে মুভমেন্টের ক্ষেত্রে যে এলবো আর পেছনের পা দেখার, ওটা ছোটোর থেকে মেনটেনেন্সের উপর ডিপেন্ড করে। ওটা এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যানমেড ফল্টেই এই প্রবলেমটা হয়। স্লিপারি মেঝেতে রাখা বা তাকে বেঁধে রাখা, এইসবের ক্ষেত্রে থেকেই এই প্রবলেমটা হয়। তারপরে একটা হচ্ছে লুজ স্কিন আর একটা ব্যাপার, যেটা কিনা ম্যাক্সিমামটাই হচ্ছে জেনেটিক্স। আর আরেকটা হচ্ছে কি, যদি খুব ওভারওয়েট থাকে কুকুর, সেখান থেকে তাকে রোগা করা হয়, তখন সেক্ষেত্রে একটা লুজ স্কিন হয়। ল্যাব্রাডর বা গোল্ডেনের লুজ স্কিনটা একদম হওয়া উচিত না। ল্যাব্রাডরের ক্ষেত্রে তো হলে ওটা গোল্ডেনেরটা অনেকটা কম বোঝা যায়, কারণ তার গায়ে কোট আছে। ল্যাব্রাডরটা হলে গলায় রিঙ্কেল, মুখে রিঙ্কেল হয়ে যায়। অনেক জায়গায় আমি দেখেছি ল্যাব্রাডরের বাচ্চা যে দেখাচ্ছে হাতে ধরে মুখে ম্যাস্টিফের মতন রিঙ্কেল। ল্যাব্রাডর কখনোই ম্যাস্টিফ না, এটা ল্যাব্রাডর টাইট স্কিন হবে, গুড পিগমেন্টেশন থাকবে। তারপরে হচ্ছে খুব লো সেট ইয়ার, ধরুন একটা গানডগ ল্যাব্রাডর বা গোল্ডেনে যদি আমেরিকান ইংলিশ ককারের মতন লো সেট ইয়ার হয়, তখন সেটা হাউন্ডিস এক্সপ্রেশন চলে যায়। যেমন ড্যাশ হাউন্ড, ব্যাসেট হাউন্ড থাকে, সেরকম টাইপের একটা এক্সপ্রেশন চলে যায়। মানে এইগুলো হচ্ছে যে শোয়ের ক্ষেত্রে দেখার একটা বিশাল ব্যাপার। এটা একটা পিগমেন্টেশন, একটা কুকুরের যদি চোখ মুখ সুন্দর হয়, ক্ষেত্রে যাদের ইমপ্রেশন তার উপর অনেক বেটার হয়, কারণ পিগমেন্টেশনের উপর তার এক্সপ্রেশনটা ডিপেন্ড করে। ব্ল্যাক পিগমেন্টেড আইস, ব্ল্যাক নোজ, ব্ল্যাক লিপস, এগুলো থাকলে তার এক্সপ্রেশন অনেক সুন্দর লাগে। আর হচ্ছে আই কালার, অনেক ক্ষেত্রে ল্যাব্রাডরের ক্ষেত্রে বেশি প্রবলেম হয় লাইট আইস, যেটা চকলেট ল্যাব্রাডরে আছে। চকলেট ল্যাব্রাডরের সঙ্গে ব্রিড হলে অনেক সময় লাইট কালারের আইস যদি হয় ফন ডগে বা ব্ল্যাক ডগে, সেটার এক্সপ্রেশনটা খুব খারাপ লাগে। আইস যতটা ডার্ক হবে, ডার্ক চকলেট হবে, ততটা বেটার লাগে তাদের এক্সপ্রেশন। সবসময় ডার্ক চকলেট হওয়াটা বেটার। ডগের যে পজ, হ্যাঁ আমি ছবিতে দেখাচ্ছি যে ডগের যে পজ যেটা হয়, যে প্যাস্টার্ন যেটা হয়, সেই প্যাস্টার্ন কখনোই একদম স্ট্রেট থাকবে না। স্ট্রেট হলে ওদের যে প্যাস্টার্নটা স্প্রিং এর মতন কাজ করতে পারে, যখন মুভ করবে ওদের পাওয়ারটা সাপ্লাই দিতে পারবে না। ওটা স্প্রিং এর মতন কাজ করে, ওটা একটু স্লোপিং থাকবে। ওটা একদম প্যাস্টার্ন পড়ে যাওয়ার মতন না, বাট একটুখানি স্লোপিং থাকবে কিনা, যেখান থেকে কিনা ওরা ফ্লেক্সিবিলিটিটা পাবে মুভ করার জন্য, স্ট্রেংথটা পাবে। ডগের ওয়েট, একটা ডগের তার কনফার্মেশনের উপরে ওয়েট ডিপেন্ড করে। তাও মোটামুটি বলা যায় যে একটা গোল্ডেন বা ল্যাবের ক্ষেত্রে আমাদের এখানে একটা ম্যাচিওর ল্যাব বা গোল্ডেনের 35 কেজি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ওয়েট হয়, যেটা কিনা ভ্যারি করে, একটু কম একটু বেশি ভ্যারি করে তার কনফার্মেশনের উপরে, তার সাইজের ওপরে। তার থেকে যদি 30 কেজির নিচে যদি কোনো ডগ হয়, তাকে আমি বলবো যে খুব লাইট হয়ে যাবে, কারণ তার একটা গোল্ডেন বা ল্যাবের একটুখানি একটা ফ্যাট দরকার, কারণ তাদের কোটটা মেনটেন করার জন্য। যদি একদম ড্রাই ডগ হয় ল্যাব্রাডর বা গোল্ডেন, তাহলে তাদের কোট মেনটেন হবে না, একদমই কোট মেনটেন হয় না, কোট থাকতে পারে না। সেক্ষেত্রে গোল্ডেন বা ল্যাব একটুখানি হেলদি হয়, বাট বেশি যদি মোটা হয়ে যায় ক্ষেত্রে কিন্তু যখন সে মুভ করবে তখন সে রোল করবে, যে মুভ করতে পারবে না, অল্প মুভ করে হাঁপিয়ে যাবে। তাই জন্য মানে ওয়েটটাকে মেনটেন করতে হয় তার ডায়েটের ওপরে, তার এক্সারসাইজের ওপরে ডিপেন্ড করে, তার সাইজের ওপরে, তার নেচারের ওপরে। অনেক কুকুর আছে অনেক খাচ্ছে বাট সে ওয়েট গেন কম করে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। বাট অনেক কুকুর আছে যেগুলো খুব কম খাচ্ছে বাট সে ওয়েট গেন করে যাচ্ছে। আর আমি সবসময় বলবো শোয়ের ডগকে প্রেফার করবো যে কমার্শিয়াল ফুডে রাখার জন্য। তারা হোমমেড ফুড খেতে ভালোবাসে, বাট এটা পসিবল হয় না যে হোমমেড ফুডে রেগুলার সেটাকে মেনটেন করে প্রপার প্রপোর্শনে, প্রপার ফাইবার দিয়ে, প্রপার প্রপোর্শনে প্রোটিন দিয়ে তাদেরকে দেয়া বাড়িতে করা পসিবল হয় না। নানান ওয়েদারের কারণে হোক বা বাড়িতে কোনো প্রবলেমের ক্ষেত্রে হোক, তখন ডায়েট এদিক ওদিক হলে তাদের কিন্তু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। আর আমাদের এখানে যে আমরা যেরকম মানুষ যেরকম খাই,
যে ভাতের সাথে একটুখানি মাংস, ওদেরকে কিন্তু ওই প্রপোর্শনে দিলে হবে না, কারণ ওরা যদি ওরকম পরিমাণে ভাত খায় ওদের কিন্তু পেট ফুলে যাবে, পেটের আন্ডারলাইন একদম নষ্ট হয়ে যাবে। এখানে শোয়ের ক্ষেত্রে প্রিমিয়াম ফুডটাই প্রেফার করবো। আলটিমেটলি আপনারা দেখবেন যে খরচায় কিন্তু একটু 19-20 হচ্ছে, বাট আপনার যদি শোয়ের মোটিভেশন মানে মোটিভ নিয়ে আসেন, তাহলে আপনাকে এটাকে মেনে চলতে হবে যে আপনাকে ওই খাবারটা দিতে হবে। কারণ আপনি যদি হোমমেড ফুড দেন, আপনাকে ওই মেনটেন করাটা খুব অসুবিধা হয়ে যাবে, তার হেলথ মেনটেন করাটা, তার ওবেসিটি মেনটেন করা, তার ল্যাবরেটরি গোল্ডেনের একটা টেন্ডেন্সি থাকে একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েট গেন করা। আর যদি কোনো, আমি আরেকটা জিনিস বলবো যে যখন কোনো বাচ্চা নেবেন, আপনারা দেখে নেবেন যে হিপের যদি কোনো প্রবলেম বাই চান্স হয়ে যায়, তার ধরুন আপনি একটা বাচ্চা নিয়েছেন, তার হিপের প্রবলেম হয়েছেন, তার কিন্তু ওয়েটটা মেনটেন করবেন। ওয়েটটা না মেনটেন করলে কিন্তু দিন দিন তার হিপের প্রবলেমটা আরও বেড়ে যাবে। তাকে ডাক্তারের কনসাল্ট করুন, ভালো ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তাকে মেডিসিন দেবেন, তার হেলথ মানে ওয়েটটাকে যতটা কম পারবেন রাখবেন, নাহলে কিন্তু এটার ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে প্রবলেম এসে যাবে তার। আচ্ছা, ডগের কালারের ক্ষেত্রে আর একটা বলবো, যে কোনো গোল্ডেন রিট্রিভার, সে আমেরিকান হোক বা ইউরোপিয়ান হোক, লাইট থেকে ডার্ক কালার, মেহগনি না, একদম আইডি শেটারের মতন কালার না, একদম সাদা সাদা। দেখুন আমরা যেটাকে সাদা বলি, অ্যাকচুয়ালি সাদা না, আপনারা কানে দেখবেন বা পিঠের ওপরে দেখবেন, ওখানে হালকা গোল্ডেন থাকে কালার, লাইট ডিম কালার থাকে। ইউরোপে কি হয়, ওখানে সানলাইট অনেক কম, ওখানে পিগমেন্টেশন অনেক কমে যায়, যার জন্য ওখানে হোয়াইট কালারটা বেশি হয়ে যায়। কিন্তু ওইখান থেকে আসার পরে এখানে যখন সানলাইট পায়, এখানে আস্তে আস্তে ডগ কিন্তু একটু ক্রিম কালার হয়ে যায়, ওটাই হচ্ছে তার অরিজিনাল কালার। হয়তো ইনার কোটটা ওখানকার মতন থাকে না, কিন্তু কালারটা কিন্তু চলে আসে, ওটাই হচ্ছে অরিজিনাল কালার। বাইরে ওখানে এতটাই ওখানে ঠান্ডা ওয়েদার বা ওখানে সানলাইট কম পাওয়ার জন্য ওখানে একদম হোয়াইট হয়ে যায় কুকুরের কালারটা। আমি এখানে একটা কথা বলতে চাই যে এখানে স্পেশালিটি শো তো আমি জাজকে বলতে শুনেছি যে আই ডোন্ট লাইক পেল ডগস। একটা জাজ কিন্তু তার নিজের পছন্দটা করতে এখানে আসেনি, একটা জাজ জাজিং করতে এসে অ্যাজ পার ব্রিড স্ট্যান্ডার্ড। ব্রিড স্ট্যান্ডার্ডটা কোনো জাজ লেখেনি, ব্রিড স্ট্যান্ডার্ডটা তৈরি করা হয়েছে অনেক আগে, অনেক ভেবেচিন্তে, সেই ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী জাজিং করতে হবে। এটা না, আপনারা কখনোই ভাববেন না যে একটা জাজকে যদি কোনো কুকুরকে হারিয়ে দেয় সেটা খারাপ, আর যে হেরে গেল সে মানে যে জিতলো সে খুব ভালো, এটা একদমই না। এটা ম্যান টু ম্যান, জাস্ট টু জাস্ট ডিপেন্ড করে তার চয়েসের ওপরে। এটা সব কটা কালার অ্যাকসেপ্টেড, সে ডার্ক হোক বা লাইট হোক, কনফার্মেশন, ক্যারেক্টার, তার মানে এক্সপ্রেশন, এগুলো হচ্ছে ম্যাটার ফার্স্ট। কালার লাইট ডার্ক, আপনি লাইট কালারের ডগের থেকেও ডার্ক কালার বাচ্চা পেতে পারেন, ডার্কের থেকেও লাইট কালার পেতে পারেন, পরবর্তীকালে ব্রিডিং এর কম্বিনেশনের ওপরে ডিপেন্ড করে। বাট সব কটা কালার অ্যাকসেপ্টেড, লাইট টু ডার্ক। মেহগনি না, একদম ডার্ক চকলেট যেরকম হয় আইডি শেটারের মতন সেরকম না, কিন্তু সব কটা বাকি কালার অ্যাকসেপ্টেড অ্যাজ পার স্ট্যান্ডার্ড। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন পুরো সামনে থেকে পেছন অব্দি একটা ডগের মানে কোন কোন অ্যাসপেক্ট, ওই অ্যাঙ্গুলেশন, আর অনেক প্রশ্ন আসে আপনাদের থেকে যে এটা কি এটা কি এটা কি। আই হোপ এখানে অনেকটা ক্ল্যারিটি পেয়েছেন, অ্যাটলিস্ট গান ডগ স্পেশালিটিটা আপনার পেয়েছেন। পরে কোনো ভিডিওতে চেষ্টা করবো অন্য কোনো স্পেশালিটি কভার করতে, অন্য কারোর সাথে বসে। বাট আপনারা কমেন্ট করে জানান আপনারা কি চাইছেন, ভালো লাগলে সেটাও লিখে জানান। আমি বা দাদা আমরা যে সময়টা দিচ্ছি, আমরা অনেকটা উৎসাহ পাই এই ধরনের ভিডিওতে সময় স্পেন্ড করা এবং আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করার জন্য। আর টিল দেন লাইক আর শেয়ারটা কিন্তু ম্যান্ডেটারি, ওটা করবেন। আর সাবস্ক্রাইবটা করে নেবেন চ্যানেল। বারবার ধরে বলছি আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আর শেষে বলবো থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য এবং এত ভালো করে এত ডিটেলে সবাইকে বোঝানোর জন্য। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ইন ফিউচার যদি কোনোদিন পসিবল হয় ডেফিনেটলি আলোচনা করবো দাদার সাথে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।